কাবিনের ব্যাপার স্যাপার হইতেছে 2,83,000। আরো কত করবো একটু বলবে। আমি তো আশা করছিলাম উনি আরো বেশি চাইবে। কনে পক্ষে 2,83,000 টাকা কাবিন দাবি করছে। আমার কনে পক্ষের একজন চলে আসছেন, আরেকজন চলে আসছেন, উনি একটু কথা বলবে। আসসালামু আলাইকুম। সুদায়ন তুমি ভিতরে যাও, অনেক ঠান্ডা। না আসসালামু আলাইকুম। আমার একটা আর্জি ছিল কনের পক্ষ থেকে, দেনমোহর যাই দেয়া হোক সেটা যেন নগদে দেয়া হয়। হ্যাঁ, বাকি যেন ফাঁকি না হয়। হ্যাঁ, বাকি যেন ফাঁকি না হয়, দেনমোহর যেন নগদে দেওয়া হয়। কাজী সাহেব আপনি বিষয়টা দেখেন। কনে পক্ষে যা বলছে যে নগদে জানি দেওয়া হয়, তাহলে আমি যদি এখন একটু কাজী সাহেব মানে আমি একটু বলি ইসলামের আলোকে, ইসলাম যেটা বলে যে নগদে দিলে ভালো হয়, সেক্ষেত্রে যত কমায়া করা যায় ততই ভালো, কারণ এত টাকা বেশি করলে। ঠিক আছে বিকাশে না নগদেই দিয়ে নগদেই দিয়ে দিবে তারা, বিকাশে দিবে না, নগদেই দিবে। এখন উকিল বাপ লাগবো, উকিল লাগবো একজন। এই উকিলকে পরপক্ষের উকিল, এই আপনি ভাই উকিল চলে না ভাই, আপনার বউ নাই, বউ ছাড়া মানুষ উকিল চলে না, কারণ উকিল মা তো নাই আপনার। এই পরপক্ষের কে জানি ছিল এখানে, মুখর কই, মুখর এই পরপক্ষের কই, উকিল বাপ লাগবো। আপনারা এই বিয়ের পর্বটা শেষ করে তারপরে ওইদিকে একটু মনোযোগ দিলে ভালো হয়। আপনারা একটু এদিকে চলে আসেন, আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করতেছি। টিটু মামা, মামি, আরো যারা আছেন সবাই এদিকে চলে আসেন, আমরা এদিকে, এবং আমাদের বরের যে বন্ধু বান্ধব যারা আছেন এদিকে চলে আসেন। আমরা একটু বিয়ের পর্বটা শেষ করি, তারপরে আমরা আপনাদের যে পর্বগুলো ওগুলার দিকে মনোযোগী হন। আমি বরপক্ষের ভাই, বরপক্ষের উকিল কে হবে একটু ঠিক করে দিলে, ক্যামেরা একটু ইয়ে করেন। আমার বরপক্ষের উকিল দরকার তো। না একজন ডাকছে, বউ ছাড়া না আমার আরে বিয়ের আছে, ব্যাপার আছে। না বিয়ের ব্যাপার যত তাড়াতাড়ি সারা যায়। আমরা খাই নিয়ে যদি বাইকে জান গাই মেয়ে আবার বিয়েতে দিবে রাখ বলে, এরকম ঘটনা আগেও করছে। খাইয়া নিয়ে তারপরে বরপক্ষের লোকজন ভাগে, বিয়ে না করে ভাগে, এইগুলা রেকর্ড আছে। আমি তো বিয়ে পড়াই, আমার অভিজ্ঞতা আছে। হ্যাঁ, খাইয়া নিয়ে ভাগবেন। আপনাকে তো ভালো না, আপনাকে খাওয়ার দিকে মনোযোগ খালি। হ্যাঁ, আপনারা না খাইয়া আইছেন নাকি? হ্যাঁ, এই তো আমার এই ধরনের প্রশ্ন করলে তো আমি বিপদে পড়ি। কবে করছিলাম তো এই মন থাকে না তো, ইনশাল্লাহ। আপনি না আপনার কি বলে ভুলে গেলাম, আপনার উকিল কে হবে, উকিল বাপ কে হবে? না আপনার চলবো না, কারণ না কি বর কি বলে, কারণ উকিল বাপ কি চলবো? আপনার কি বউ আছেন তো? যাক, একটু আগে আইছিল একজন বউ ছাড়া লোক, বিধবা লোকে আমি উকিল বানাই না। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি কত টাকা কাবিন ধার্য হইল? 2,83,101 টাকা নগদে উনি দিতে চাইতেছে। হলো কত দিবেন? হ্যাঁ, 2 কোটি। আচ্ছা, নগদে কিছু তো দিতে হবে, পুরাটাই বাকি।
না না কনে পক্ষের কোনো কথা আছে নাকি? কনে পক্ষের কনে পক্ষের লোক চলে গেছে এখান থেকে। কনে পক্ষের এদিকে আসেন ভাই। এই মিঠু এদিকে। এই কনে পক্ষের এদিকে লগ্ন চলে যাইতেছে। এই বলেন আপনি ওই যে নগদে 1 টাকা দিছেন। আচ্ছা বুঝা নিছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা যার বিয়ে পড়াইতে যাইতেছি উনি বিশিষ্ট কি আই এটা কি ছিল? বিশিষ্ট সমাজসেবী, বন্ধুসেবী, আই গরিবের বন্ধু, যত উপমা আছে সব। যাই হোক, ওনার বিয়ে পাগল, তার বন্ধু বিয়ে পাগল, কারণ বিয়ে এখন পর্যন্ত করতে পারতেছে না। যাই হোক, আমি বিয়েটা শেষ করতে যাচ্ছি। আজকে মোহাম্মদ ফয়সাল হাসান আরিফ আমার কথাই তো ভুলা যায় এরা, এই যে এক একটা কয় আমার কথা বলে 2,83,101 টাকা সব বাকি রাখিয়া কোটির পরে লাখ বসাইতে হবে, লাখ দেয় নাই ওনারা, কাজেই আমি দিতে পারবো না। সম্পূর্ণ বাকি রাখিয়া মোসাম্মদ আঙ্গ মুক্তি ভাবি বাইগান নাসিমা জাহান আমাকে মুক্তি ভাবি, যাক আমার হেল্পার সহযোগী এতক্ষণ আসছিল না, আমি এই জন্য বিপদে ছিলাম, কারণ আসলে তো উনি বিয়ে পড়ায়। বিয়ের চর্চা না থাকলে যেটা হয় আপনারা তো জানেনই, আমি তো বিয়ের মানে বিয়ে ভুলে গেছি, অনেক আগে বিয়ে পড়াই ইদানিং আর বিয়ে পড়াই না। যাই না ওটা পড়াই আসলাম বললে আমার সহযোগী পড়াইছে। যাক সময় কম, আমার সহযোগী উনি চলে আসছে। ঠান্ডা না, উনি যে লেখালেখি করছিল সেটা আরে ঠান্ডা লাগে না, আজব তো। আমি আবার চোখে কম দেখি তো। আপনি গুয়াপুর নিবাসী মাহফুজুর রহমান, চোখে কম দেখে কানে কম শুনে উনি কিভাবে বিয়ে পড়াবেন? অ্যাসিস্ট্যান্ট ভাই পরে দেখা যাবে নামটা উল্টা পাল্টা আপনি লিখে বলাইলেই দিয়েছে, ভালো হতো, একজনের নামের সাথে আরেকজনের কারণ নাম আপনি জুড়ে দিয়েছে। ইদানিং আমি বিয়ে পড়াই না। এই স্বীকার করছে উনি ইদানিং বিয়ে পড়ান। তাহলে তো ওনাকে ডাকা উচিত না। আপনি ভুয়াপুর নিবাসী মাহফুজুর রহমান খানের একমাত্র কন্যা নাসিমা জাহান খান, টাঙ্গাইলের কোদালিয়া নিবাসী SM আবুল হোসেন সাহেবের একমাত্র পুত্র ফয়সাল হাসান আরিফের সহিত বিগত 25 বৎসর পূর্বে বিবাহ বন্ধনের আবদ্ধ হইয়া অদ্য পর্যন্ত ঘর সংসার করিয়া আসিতেছেন। আই এটা কি ছিল? এমতাবস্থায় ফয়সাল হাসান আরিফ আপনাকে আগামী আরো 25 বছর কাল তাহার সহিত একভাবে ঘর সংসার করিতে প্রস্তাব পাঠিয়েছেন। আপনি এই প্রস্তাবে সম্মত থাকিলে বলুন কবুল। লল আপনার বলছেন ওকে ফাইনাল লল। নাসিমা জাহান খান আপনার প্রস্তাব কবুল করিয়াছেন, বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরে স্পিকার ফাটা ফেলো আঙ্কেল। এইবার হাজিরান মজলিসে সালাম বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
रोल এখন বরপক্ষের লোকজন মিষ্টি নিয়ে আসেন তো আপনারা মিষ্টি খাওয়ান সবাই রে आए মিষ্টি খাইয়া বলেছেন আবার তো আর আমাকে একটু ও মালা বদল আছে মালা বদল আছে ओ भाई साहब ये क्या था रे